প্রিয় কুম্ভ রাশির দর্শকবৃন্দ, 11ই মে 2026 থেকে 14ই মে 2026 অর্থাৎ 4 দিনের মধ্যে চৌমুখী সফলতা আসতে চলেছে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 11ই মে 2026 সেনাপতি গ্রহ মীন রাশি ত্যাগ করে প্রবেশ করছে মেষ রাশিতে। আর এই মেষ রাশি হচ্ছে সেনাপতি গ্রহের নিজস্ব ঘর। নিজের ঘরে সেনাপতি মঙ্গল প্রবেশ করবে এবং প্রবেশ করার সাথে সাথে কুম্ভ রাশির নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবকে অ্যাক্টিভ করে দিবে এবং কর্মভাব, এই দুটো ভাবকে অ্যাক্টিভ করে দিবে। কাজেই এই সময় আপনি যেমন ভাগ্যের সাপোর্ট পাবেন এবং কর্মের দিক থেকেও উন্নতির যোগ শুরু হবে। এবার আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো কুম্ভ রাশির কোন কোন দিক থেকে চৌমুখী সফলতা আসতে চলেছে। সেনাপতি গ্রহ মঙ্গল সাহসের কারক গ্রহ, পরাক্রমের কারক গ্রহ, এমনকি এটি আবার রক্তপাতের কারক গ্রহ। কাজেই আপনার ব্যক্তিগত যে জন্মছক অথবা আপনার যে হস্তরেখা, সেখানে যদি অশুভ কোনো গ্রহদোষ না থাকে তবে নিশ্চিন্তে থাকুন, 4 দিনের মধ্যে 4 দিক থেকে সফলতা পাবেন। 11ই মে 2026 মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে সেনাপতি গ্রহ মঙ্গল। আর এই মেষ রাশিতে প্রবেশ করার সাথে সাথে শনি এবং মঙ্গলের যে জুতি ছিল সেটি কিন্তু ভঙ্গ হয়ে যাচ্ছে। এককভাবে শনি অবস্থান করবে কুম্ভ রাশির ধনভাবে এবং মঙ্গল অবস্থান করছে তৃতীয় ভাবে। তৃতীয় ভাব পরাক্রমের ভাব, সাহসের ভাব, এমনকি যোগাযোগের ভাব। এর পাশাপাশি মঙ্গলের সপ্তম দৃষ্টি যাচ্ছে ভাগ্যভাবে এবং অষ্টম দৃষ্টি যাচ্ছে কর্মভাবে। সপ্তম দৃষ্টি যেহেতু ভাগ্যভাবে যাচ্ছে, ভাগ্যভাবকে দারুণভাবে অ্যাক্টিভ করবে। কোনো অর্থ যদি আপনার আটকে থাকে সেই অর্থ ফেরত আসবে। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে সেখানে আপনি জয়ী হবেন। শারীরিক দিক থেকে আপনার সুস্থতা অনেকটা বাড়বে। শরীরের মধ্যে, বডির মধ্যে এনার্জি অ্যাক্টিভ হয়ে যাবে। আর এনার্জি যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি যে কোনো কাজ এনার্জির সাথে করতে পারবেন এবং এখানে যদি আপনি বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারেন তবে সফলতার চরম পর্যায়ে পৌঁছে যেতে পারেন। এই সময় ভাইয়ের সাথে এবং বোনের সাথে যে সম্পর্ক খারাপ হয়ে গেছিল সেই সম্পর্ক কিছুটা হলেও ঠিক হবে। আর যাদের সম্পর্ক খারাপ হয়নি তাদের সম্পর্ক আরও মজবুত হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যে নতুন নতুন দিগন্ত, নতুন নতুন যোগাযোগ আসবে। আর এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার সমাজে যেমন মান সম্মান বাড়বে, নামডাক বাড়বে, খ্যাতি বাড়বে, পাশাপাশি ইনকামও অনেকটাই এক ধাক্কায় বেড়ে যাবে। যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের চাকরির জায়গাটা সুপ্রশস্ত হবে। অর্থাৎ এই সময় কিন্তু আপনি সুযোগ পাবেন। সুযোগকে যদি কাজে লাগাতে পারেন আপনার চাকরি কনফার্ম। এছাড়াও যাদের চাকরি চলে গেছে তারা এই সময় অবশ্যই ট্রাই করুন, চাকরি হয়ে যাওয়ার প্রবল যোগ তৈরি হচ্ছে। আর যাদের প্রমোশন আটকে আছে এই সময় দেখবেন হঠাৎ করে প্রমোশন হয়ে যাবে। যাদের অর্থ আটকে আছে, কাউকে হয়তো ধার দিয়েছেন, সেই ধার দেওয়া অর্থ আপনি এই সময় ফেরত পাবেন। অথবা কোনো অর্থ হয়তো আপনি পান, হয়তো আপনি টিচিং সেক্টরে আছেন, বেতন বাকি রেখে দিয়েছে, সেই বেতন আপনি কিন্তু পাবেন। আপনি হয়তো কোনো কোম্পানিতে চাকরি করছেন, দীর্ঘদিন ধরে বেতন আটকে আছে, সেই বেতনটাও কিন্তু এই সময় আপনি পেয়ে যাবেন। ভাগ্যভাবে যেহেতু দৃষ্টি পড়ছে কাজেই এই সময় আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই প্রসঙ্গে আমি আপনাদের জানাবো, আপনারা অবশ্যই জন্মছক বিচার করিয়ে দেখে নেবেন হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কিনা। যদি থাকে তবে সঠিক পদ্ধতি মানবেন এবং আপনার যে ব্যক্তিগত ভাগ্যের শুভ সংখ্যা সেই শুভ সংখ্যা অনুযায়ী টিকিট কাটবেন, অবশ্যই অর্থপ্রাপ্তি হয়ে যাবে। মনে রাখবেন কুম্ভ রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি
মানুষ রয়েছেন। প্রত্যেকের জীবনে যে সফলতা আসবে এমনটা আমি কখনোই দাবি করি না। কিন্তু আপনার যদি জন্মছক, আপনার যদি রাশিচক্র প্রতিকার প্রতিবিধান করানো হয়ে থাকে, তবে অবশ্যই সফলতা পাবেন। কাজেই শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয়। যারা এখনও প্রতিকার প্রতিবিধান করাননি, তারা প্রথমে জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান, কি কি প্রয়োজন আছে, কি কি নিয়ম মানতে হবে, কি রেমেডি নিতে হবে, সেগুলো যদি সঠিক নিয়ম মেনে আপনি ধারণ করতে পারেন, 100% গ্যারেন্টি দিচ্ছি আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। যারা মনে করছেন আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য একটা অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। ইচ্ছুক ব্যক্তিগণই শুধুমাত্র যোগাযোগ করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি, আগামী 16ই মে 2026 রয়েছে শনি জয়ন্তী। আর এই দিন শনির সমস্ত কিছু প্রতিকার প্রতিবিধান করা হবে। যারা শনির কারণে পীড়িত অবস্থায় রয়েছেন, পিছিয়ে পড়েছেন, কিছুতেই এগাতে পারছেন না, তারা যদি মনে করেন এই দিন নিজের নাম এবং গোত্র অনুযায়ী শনি রক্ষা কবচ বানিয়ে নেবেন এবং তা ধারণ করবেন, দারুণভাবে উপকার পাবেন। এছাড়াও এই দিন যেহেতু শনি অমাবস্যা থাকছে, কাজেই শনি রক্ষা কবচের পাশাপাশি রাহু রক্ষা কবচ, পাওয়ার কবচ, শত্রু নাশকারী কবচ, ঋণ মুক্তি কবচ ইত্যাদি তৈরি হবে। এই কবচগুলিও যারা কম খরচে পেতে চাইছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।